শওকত মোল্লা। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা গ্রেফতার। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, ভোটের সময় বিস্ফোরণ কাণ্ড এবং তারপর দুদিন নিখোঁজ থাকার পর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি শওকত মোল্লাকে গ্রেফতার করেছে। অবশেষে গ্রেফতার শওকত মোল্লা। টানা দুদিনের লুকোচুরির পর গ্রেফতার শওকত মোল্লা। কামালগাজী থেকে গ্রেফতার করলো এনআইএ। বাংলাদেশ পালানোর চেষ্টা ছিল শওকতের। বৃহস্পতিবার রাত থেকে শওকতের খোঁজে তল্লাশি। বাসন্তীর একাধিক মাদ্রাসায় তল্লাশি চালায় এনআইএ। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে চুনাখালী, মৌখালী থেকে জীবনতলা, বিভিন্ন জায়গায় এনআইএ তল্লাশি, খোঁজ। অবশেষে কামালগাজী থেকে গ্রেফতার শওকত। গোটা বাসন্তী জুড়ে তল্লাশি চালায় এনআইএ। কামালগাজীতে শওকতের খোঁজ পান তদন্তকারীরা এবং তারপর শুক্রবার সন্ধে শওকত গ্রেফতার। সেখান থেকে গ্রেফতার করার পর সল্টলেকে এনআইএ অফিসে আনা হয়েছে শওকতকে। দুদিন লুকোচুরির পর অবশেষে জালে শওকত মোল্লা। কোথায় পালিয়েছিলেন শওকত মোল্লা? কোথায় এনআইএ গ্রেফতার করলো আপনাকে? এনআইএ কি গ্রেফতার করলো আপনাকে? প্রথম ছবি রিপাবলিক বাংলা সামনে থেকে নিউ টাউনে যে ব্রিজ সেখানে চিংড়িহাটা থেকে তোলা হয়েছে তো? চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, সবাই তো আপনাদের সামনে তোলা হলো তো? চিংড়িহাটার মোড় থেকে। ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লা কোথায় ছিলেন? বাবা একটা কাজে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা চিংড়িহাটা মোড়ে আপনারা কি করছিলেন? চিংড়িহাটা মোড়ে আপনারা কি করছিলেন? যখন আমরা অফিসারদের সঙ্গে কথা বলে চিংড়িহাটায় কি করছিলেন? চুনাখালী উনি জাননি, মিথ্যেহীন কথা মিথ্যে কথা, উনি একটা কাজে গেছিলেন। তারপরে এসেছেন, আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে সারেন্ডার করেছি অফিসের সঙ্গে। কোন বাড়ি থেকে? আমাদের ক্যানিং মৌখালী বাড়ি। ওখান থেকে আপনারা আইটিসি এখানে এসেছিলেন? উনি পালিয়ে যাননি, এনআইএর সঙ্গে কোঅপারেট করার জন্য বাবা আত্মসমর্পণ করেছেন, মেনে নেন। আমি বলবো এটা টিপ অফ দ্য আইসবার্গ। একটা বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে তৃণমূলের এই ধরনের বহু নেতা জড়িয়েছিল, যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ মানে গ্রেটার বাংলাদেশে, পশ্চিম বাংলাদেশ করে গ্রেটার বাংলাদেশে পরিণত করার চক্রান্ত করেছিল এবং তারা পশ্চিমবঙ্গটাকে আস্তে আস্তে জেনোসাইডের দিকে ঠেলে দিচ্ছিল ওপার বাংলা থেকে বিভিন্ন রকম জামাতিদের, জিহাদিদের ফান্ডিংয়ের মাধ্যমে। তাই এটা শুরু, সঠিকভাবে তদন্ত হলে এরকম অনেক বড় বড় রাঘব বোয়াল উঠবে এরপরে। নিয়ে যাবেটা কোথায়? তার আগেই তো পুরো পরিবারকেও কাস্টডিতে নিয়ে রেখেছিল। যাবেটা কোথায় পালিয়ে? এসব বাঘ বাচ্চারা ঘুরে বেড়াতো ভাই। আগে 5টা গাড়ি, পেছনে 5টা গাড়ি যাচ্ছেন কে? শওকত মোল্লা। এখন এনআইএ।